অনলি থ্রি টেকনিক্স ইকুয়াল জিরান অ্যান্ড পার্টিসিপল। আপনি যদি এই তিনটা টেকনিক জানেন তাহলে আজকের পর থেকে জিরান এবং পার্টিসিপল নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না ইনশাল্লাহ। জাস্ট আমাদের এই ভিডিওটি A to Z সম্পূর্ণ দেখবেন। চলেন সেই তিনটা টেকনিক দেখে আসা যাক। এই তিনটা টেকনিক্স জাস্ট ভালো করে দেখবেন, ইনশাল্লাহ আর কোনো সমস্যা থাকবে না। সো প্রথমত আমরা সবাই জানি যে ভার্বের সাথে আইএনজি যুক্ত কোনো ওয়ার্ড যদি নাউনে কাজ করে তখন তাকে আমরা জিরান বলি, তাই না? তার মানে জিরান কার কাজ করে? নাউনের কাজ করে, এটা আমরা সবাই জানি। আর পার্টিসিপল কার কাজ করে বলেন তো? পার্টিসিপল কাজ করে অ্যাডজেক্টিভের, এটা আমরা সবাই জানি, এটা নিয়ে আমাদের কারো কোনো সমস্যা নাই। সো এখন আমাদের যে প্রথম টেকনিক সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। আমরা যখন ছোট ছিলাম তখন থেকে কিন্তু আমরা এটা পড়ে আসতেছি যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এটা একটা সেন্টেন্সের বেসিক স্ট্রাকচার, রাইট? সো এখানে বোঝার বিষয়টা সেটা হচ্ছে ভার্বের আগে আমাদের কি বসে বলেন তো? সাবজেক্ট বসে, এবং ভার্বের পরে আমাদের কি বসে বলেন তো? অবজেক্ট বসে, তাই না? এবং এই সাবজেক্ট এবং অবজেক্টের জায়গাতে কি বসে? নাউন বসে। আর নাউনের জায়গাতে যদি ভার্বের সাথে আইএনজি যুক্ত কিছু থাকে তাহলে সেটা কি হবে বলেন তো? জিরান্ড হবে। ক্লিয়ার? আমি সিম্পলি বলতে চাচ্ছি যে ভার্বের সাথে আইএনজি যুক্ত ওয়ার্ড যদি নাউনে কাজ করে তাহলে সেটা হয় জিরান্ড। তার মানে নাউনের জায়গাতে যদি ভার্বের সাথে আইএনজি যুক্ত কিছু থাকে তাহলে সেটা জিরান্ড হবে, ওই সেম। আবার যদি অ্যাডজেক্টিভের জায়গাতে ভার্বের সাথে আইএনজি যুক্ত কিছু থাকে তাহলে সেটা কি হবে? পার্টিসিপল হবে। একদম সোজা। জাস্ট আমাদের জানতে হবে কোথায় নাউন বসে আর কোথায় অ্যাডজেক্টিভ বসে, তাই না? সো প্রথমটা কি বলেন তো? সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এই যে ভার্বের আগে সাবজেক্ট, সাবজেক্টের জায়গাতে নাউন বসে। আর এই জায়গাতে ভার্বের সাথে আইএনজি যুক্ত কিছু থাকলে সেটা কি হবে? জিরান্ড হবে। আবার ভার্ব পরে কি বসে? অবজেক্ট। অবজেক্টের জায়গাতে কি বসে? নাউন। নাউনের জায়গাতে ভার্বের সাথে আইএনজি যুক্ত কিছু মানে কি বলেন তো? জিরান্ড। একদম সোজা। তারপর দেখেন প্রিপোজিশন। আমরা সবাই জানি যে প্রিপোজিশনের পরে অবজেক্ট বসে। আর অবজেক্টের জায়গাতে কে বসে? নাউন। আর নাউনের জায়গাতে ভার্বের সাথে আইএনজি মানে কি বলেন তো? জিরান্ড। সেটা একদম সোজা। এই দুইটা একদম ইজি, এগুলো নিয়ে আমাদের কোনো কনফিউশন নাই। এখন আসি 3 নম্বর, সেটা হচ্ছে আর্টিকেল এবং নাউনের মাঝখানে যদি ভার্বের সাথে আইএনজি যুক্ত কিছু থাকে তাহলে সেটা জিরান্ডও হতে পারে, পার্টিসিপলও হতে পারে। ক্লিয়ার? যদি ইয়েস হয় তাহলে হবে সেটা পার্টিসিপল, যদি নো হয় তাহলে সেটা হবে জিরান্ড। আমি আবারও বলতেছি, যদি আর্টিকেল এবং নাউনের মাঝখানে যদি ভার্বের সাথে আইএনজি যুক্ত কিছু থাকে, অথবা মনে করেন দুইটা নাউন পাশাপাশি বসেছে, প্রথম নাউনে ভার্বের সাথে আইএনজি আছে, যদি এইরকম হয় তাহলে যদি ইয়েস হয় তাহলে হবে পার্টিসিপল, নো হলে তাহলে হবে জিরান্ড। কিভাবে? এক্সাম্পল দেখেন, স্লিপিং রুম। এখন স্লিপিং মানে কি বলেন তো? ঘুমানো। রুম মানে কি? একটা ঘর। এখন বলেন এই রুম কি ঘুমাতে পারে? না, ঘুমাতে পারে না। অ্যান্সার কি আসলো? নো। তার মানে এখানে স্লিপিংটা কি হবে? জিরান্ড হবে। একদম সোজা। স্লিপিং বেবি। এখন বলেন বেবি কি ঘুমাতে পারে? ইয়েস। তাহলে এই জায়গাতে স্লিপিংটা কি হবে বলেন তো? পার্টিসিপল হবে। আবার দেখেন সুইমিং পুল। এখন সুইমিং মানে সাঁতার কাটা, পুল মানে একটা জায়গা যেখানে সাঁতার কাটা হয়। এখন বলেন পুল কি সাঁতার কাটতে পারে? পারে না। নো। তার মানে এখানে সুইমিংটা কি হবে? জিরান্ড। তারপরে দেখেন সুইমিং স্নেক। এখন স্নেক মানে সাপ, সাপ কি সাঁতার কাটতে পারে? ইয়েস। ইয়েস হলে কি হবে? পার্টিসিপল। একদম সোজা। আমি আবারও বলতেছি, জিরান কার কাজ করে? নাউনে কাজ করে। তার মানে নাউনের জায়গাটা ভার্বের সাথে আইএনজি যুক্ত কিছু বসলে সেটা হবে কি বলেন তো? জিরান। এখন বুঝতে হবে যে নাউন কোথায় বসে। নাউন বসে সাবজেক্ট এবং অবজেক্টের জায়গাতে, এটা আমরা সবাই জানি। ভার্বের আগে বসে সাবজেক্ট, ভার্বের পরে বসে অবজেক্ট, এবং এই দুই জায়গাতে ভার্বের সাথে আইএনজি মানে সেটা জিরান্ড। প্রিপোজিশন পরে কি বসে? অবজেক্ট, এবং এই জায়গাতে ভার্বের সাথে আইএনজি মানে কি বলেন তো? জিরান্ড। এখন দুইটা নাউন যদি পাশাপাশি বসে এবং প্রথম নাউনের সাথে যদি ভার্বের সাথে আইএনজি থাকে তাহলে কি হবে বলেন তো? ইয়েস হলে হবে পার্টিসিপল, নো হলে হবে জিরান্ড। একদম সোজা। আমাদের তিনটা টেকনিক শেষ। চলেন এখন আমরা প্র্যাকটিস করব। 1 নম্বর এমসিকিউটা দেখেন, রিডিং ইজ অ্যান এক্সেলেন্ট হ্যাবিট, তাই না? দেখেন এখানে রিডিং কি আছে? ভার্বের সাথে আইএনজি আছে। তার মানে এটা জিরান্ডও হতে পারে, পার্টিসিপলও হতে পারে। এখন দেখেন জিরান্ডের পরে কি বসেছে? ভার্ব। ভার্বের আগে কার জায়গা? সাবজেক্টের জায়গা। সাবজেক্টের জায়গাতে কে বসে? নাউন। আর নাউনের জায়গাতে ভার্বের সাথে আইএনজি মানে কি বলেন তো? জিরান্ড। তার মানে এটা কি হবে? জিরান্ড। দেখছেন কত সোজা? দেখেন এটা কিন্তু 38তম বিসিএস এসেছে। দেখছেন কত ইজিলি আমরা সলভ করতে পারলাম। তারপর দেখেন 2 নাম্বার, দ্য নাইটিঙ্গেল ইজ আ সিঙ্গিং বার্ড। সো এখানে কি আছে দেখেন? আর্টিকেল এবং নাউনের মাঝখানে বসেছে ভার্বের সাথে আইএনজি, তাই না? দেখেন তার মানে এই সিঙ্গিং এটা জিরান্ডও হতে পারে, পার্টিসিপলও হতে পারে। ইয়েস যদি হয় তাহলে সেটা হবে পার্টিসিপল, নো হলে হবে জিরান্ড। এখন বলেছে সিঙ্গিং বার্ড। সিঙ্গিং মানে কি? গান গাওয়া। এখন কোশ্চেন করেন পাখি কি গান গাইতে পারে? আমরা কিন্তু ধরে নিই যে পাখি গান গায়, ওই যে পাখি কিচিরমিচির করে ওটাকেই আমরা কিন্তু গান হিসেবে ধরে নিই। তার মানে অ্যান্সার আসতেছে ইয়েস। ইয়েস হলে সেটা কি হবে বলেন তো? পার্টিসিপল। দেখেন এটা আমাদের সঠিক উত্তর। এখানে অনেক প্র্যাকটিস আছে, চলেন আরো প্র্যাকটিস করি। 3 নম্বর দেখেন, সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ। সো হিয়ার সুইমিং ইজ মানে এই সেন্টেন্সে সুইমিংটা কি হবে? সো আমি একটা কথা বলি, এই জায়গায় আর্টিকেল এ হয় না, মানে মডার্ন গ্রামার ভার্সনে সুইমিং ইজ গুড এক্সারসাইজ এটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। সো আমাদের মেন পয়েন্টে আসি, এখানে সুইমিংটা কি হবে?
সেটা কি জিরান্ড না পার্টিসিপেট অপশনে নাই, তাহলে কি হবে? জিরান্ড হবে। সো তারপরেও আমি ব্যাখ্যা দিচ্ছি। দেখেন সুইমিং মানে কি? ভার্বের সাথে আইএনজি, তাই না? এখন দেখেন এটা কোথায় বসেছে? সাবজেক্টের জায়গাতে। দেখেন এখানে কিন্তু ইজ একটা ভার্ব, ভার্বের আগে বসে সাবজেক্ট, সাবজেক্টের জায়গাতে বসে নাউন, আর নাউনের জায়গাতে ভার্বের সাথে আইএনজি মানে কি বলেন তো? জিরান্ড। একদম সোজা। সো এখানে কি উত্তর হবে বলেন তো? এখানে উত্তর হবে বি, জিরান্ড। এখন 4 নম্বর এমসিকিউ দেখেন, সুইমিং স্নেক। দেখেন এখানে সুইমিংটা কি হবে? এখন দেখেন দুইটা নাউন পাশাপাশি এবং প্রথম নাউনের সাথে কি যুক্ত আছে? আইএনজি আছে, রাইট? এখন বলেন তো এই যে সুইমিং মানে সাঁতার কাটা, সাপ কি সাঁতার কাটতে পারে? ইয়েস। ইয়েস হলে কি হয় বলেন তো? পার্টিসিপল। তাহলে এটা কি উত্তর হবে? পার্টিসিপল। ওই যে ইয়েস নো, এই রুল এটা হচ্ছে। এখন আপনাদের জন্য 3টা অ্যানাউন্সমেন্ট। প্রথমটি হলো পকেট গ্রামার। আমি মূলত মাস্টার বইয়ে প্রায় 95% গ্রামার রুল টপিক ওয়াইজ সুন্দর করে সাজিয়ে ছোট্ট একটু নোট তৈরি করেছে, যার নাম হচ্ছে পকেট গ্রামার। এখানে শুধুমাত্র মাস্টার বই নয়, আদার যে ফেমাস বইগুলো রয়েছে যেমন ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম এবং টোফেল বই থেকে গুরুত্বপূর্ণ গ্রামার রুল নিয়ে এই পকেট গ্রামারটি সাজানো। এবং এটা আপনার জন্য খুবই কার্যকর, স্পেশালি আপনারা যারা বিসিএস, ব্যাংক, এনটিআরসি অথবা ইউনিভার্সিটি অ্যাডমিশন দিবেন তাদের জন্য তো অনেক কার্যকর। এবং এটার মূল্য মাত্র 100 টাকা এবং এটা আপনি পিডিএফ ফাইল পাবেন। এবং দ্বিতীয় অ্যানাউন্সমেন্ট হচ্ছে আমাদের এক্সাম ব্যাচে ভর্তি চলতেছে এবং আমাদের এক্সাম ব্যাচের মেইন টার্গেট হচ্ছে পুরো মাস্টার বইকে কমপ্লিট করা। আর আমাদের এক্সাম ব্যাচে ভর্তি হলে এই যে পকেট গ্রামার এটা কিন্তু ফ্রিতে পেয়ে যাবেন। এবং 3 নম্বর অ্যানাউন্সমেন্ট হচ্ছে আপনারা যারা সেকেন্ড টাইমার অর্থাৎ রিঅ্যাডমিশন দিবেন, আমাদের রিস্টার্ট ব্যাচে ভর্তি চলতেছে এবং আমাদের রিস্টার্ট ব্যাচে ভর্তি হলে আপনি এই যে পকেট গ্রামার এবং এক্সাম ব্যাচ দুটাই ফ্রিতে পেয়ে যাবেন। অর্থাৎ আমাদের রিস্টার্ট ব্যাচ শুরু হওয়ার আগেই আমাদের এক্সাম ব্যাচে আপনি বারবার পরীক্ষা দেওয়ার মাধ্যমে আপনি নিজেকে ইমপ্রুভ করতে পারবেন। সো দ্যাটস আ গ্রেট অপরচুনিটি। সো আপনাদের হাতে এখন 3টা কোর্স আছে। আপনি যদি 3টার মধ্যে একটাও নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, অর্থাৎ আমাদের পেজে মেসেজ করবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমি আমাদের ভিডিওর নিচে অথবা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব। এখন দেখেন 5 নাম্বার। 5 নাম্বার কি বলছে? হি স্টার্টেড টিচিং হ্যামলেট। সো এখানে টিচিংটা কি হবে, তাই না? সো দেখেন এই জায়গাতে নোট করার বিষয় সেটা হচ্ছে ভার্ব, আর ভার্বের পরে আমাদের কি বসে? অবজেক্ট। আর অবজেক্টের জায়গাতে যদি ভার্বের সাথে আইএনজি যুক্ত কিছু থাকে তখন সেটা কি হয়? জিরান্ড হয়। একদম সোজা। সো এখন কয়েকজন আছে তারা বলবে যে টিচিং হ্যামলেট, এখানে তো দুইটা নাউন পাশাপাশি বসেছে, তার মানে প্রথম নাউনটা আমরা ইয়েস নো এর মাধ্যমে করব। ইয়েস হলে হবে পার্টিসিপল, নো হলে হবে জিরান্ড। সো দেখেন টিচিং মানে পড়া, হ্যামলেট। এখন হ্যামলেট কি নিজে নিজে টিচিং করতে পারে? পারে না। তার মানে নো, তার মানে জিরান। দেখেন দুই ভাবে করলেই আমাদের কি হয় বলতো? জিরানটি হয় ঘুরে ঘুরে। বাট এখানে আমাদের ভার্বের পরে যে অবজেক্ট বসে এই হিসাবে হয়েছে, এটা হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। বাট দুই ভাবেই আমাদের উত্তর হয় জিরান। দেখছেন কত সোজা? বাট এইগুলো নিয়ে আপনারা কনফিউশন ফেস করেন। আর আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের ভিডিওটি শেয়ার করে দিবেন। মানে আমার একটা ইচ্ছা যে আমার ভিডিওতে 200K প্লাস ভিউ আসবে। মানে আজ পর্যন্ত আমাদের ভিডিওতে 200K ভিউ আসে নাই। সো আপনার কাছে আমার রিকোয়েস্ট, আপনারা সবাই শেয়ার করে দিবেন যাতে অন্তত 1000 প্লাস শেয়ার যায়, তাহলে আমাদের 200 বা 300K ভিউ ইনশাল্লাহ চলে আসবে। এখন 6 নম্বর এমসিকিউ, আই হ্যাভ নো অবজেকশন টু ওয়াকিং। সো এখানে ওয়াকিংটা কি হবে, রাইট? সো দেখেন এর আগে কি আছে? টু। টু একটা কি? প্রিপোজিশন। প্রিপোজিশনের পরে কি বসে? অবজেক্ট। অবজেক্টের জায়গাতে কি বসে? নাউন। আর নাউনের জায়গাতে ভার্বের সাথে আইএনজি যুক্ত মানে কি বলেন তো? জিরান্ড। দেখছেন কত সোজা? বাট এইগুলো নিয়ে আপনারা কনফিউশন ফেস করেন। হোয়াট ইজ দিস? এখন দেখেন 7 নাম্বার, আই হেল্প আর ড্রনিং ম্যান। হিয়ার ড্রনিং, ড্রনিং মানে বোঝায় হচ্ছে ডুবন্ত। এখন এই দেখেন দুটা নাউন পাশাপাশি বসেছে, এক প্রথম নাউনের সাথে ভার্বের সাথে আইএনজি আছে। তার মানে আমরা করবো কিভাবে বলেন তো? ইয়েস এবং নো এর মাধ্যমে। এখন দেখেন ড্রনিং মানে বোঝায় ডুবন্ত। এখন মনে করেন একটা মানুষ নদীতে গেছে, সে নদীতে পড়ে গেছে, তাহলে সে কি ডুবে যেতে পারে না? অবশ্যই কিন্তু ডুবতে পারে, তাই না? তার মানে মানুষ কিন্তু ডুবে যেতে পারে পানিতে। এখন তার মানে উত্তর আসতেছে কি বলেন তো? ইয়েস। আর ইয়েস হলে সেটা কি হয় বলেন তো? পার্টিসিপল হয়। ক্লিয়ার? কিন্তু এখানে আছে কি বলেন তো? পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল হয় না, আমাদের প্রেজেন্ট পার্টিসিপল আমরা করতেছি। প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্বের সাথে আইএনজি, এবং পারফেক্ট পার্টিসিপল মানে হ্যাভিং প্লাস ভার্বের ভিতরে বসে। সো এখানে যেহেতু ভার্বের সাথে আইএনজি আছে, তার মানে কি হবে? এটা এটা হবে আমাদের পার্টিসিপল। এটা আমাদের সঠিক উত্তর। কিন্তু অপশনে যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে আমাদের সেটা উত্তর করতে হয়, যার কারণে এখানে আমাদের ভার্বাল অ্যাডজেক্টিভ এটা আমাদের উত্তর করতে হবে। ক্লিয়ার? এখন দেখেন 8 নম্বর, হি ফাউন্ড পার্কিং ইজ ডিফিকাল্ট হিয়ার পার্কিং। সো এই সেন্টেন্সে পার্কিংটা কি হবে? দেখেন ফাউন্ড একটা কি বলেন তো? ভার্ব। হি একটা সাবজেক্ট, তারপরে ভার্ব এবং ভার্বের পরে কি বসে? অবজেক্ট। অবজেক্টের জায়গাতে কি বসে? নাউন। নাউনের জায়গাতে ভার্বের সাথে আইএনজি মানে কি বলেন? জিরান্ট। কত সোজা দেখছেন? আর আমাদের ভিডিওটি শেয়ার করে দিবেন, মাথায় আছে তো? এখন দেখেন 9 নম্বর, দেয়ার ইজ নো ক্রেডিট ইন আর্নিং মানি ইলিগালি। সো এখানে আর্নিংটা কি হবে? আর্নিং কোথায় বসেছে দেখেন, ইনের পরে। ইন একটা কি? প্রিপোজিশন। প্রিপোজিশনের পরে কি বসে? অবজেক্ট বসে। অবজেক্টের জায়গাতে কি বসে? নাউন বসে। আর নাউনের জায়গাতে ভার্বের সাথে আইএনজি মানে কি? জিরান্ট। দেখছেন কত সোজা? এখন দেখেন 10 নম্বর, ডু নট গেট ইনটু দ্য রানিং ট্রেন। সো দেখেন
আর্টিকেল এবং নাউনের মাঝখানে বসেছে রানিং, তাই না? অথবা দেখেন দুটো নাউন পাশাপাশি বসেছে এবং প্রথম নাউনের সাথে কি যুক্ত আছে আইএনজি, তাই না? মানে এটা একটা ভার্ব, যাই হোক না কেন আমরা টেকনিক শিখতেছি তো, যে কারণে অনেক কিছু বলতেছি। সো দেখেন এই যে রানিং ভার্বের সাথে আইএনজি আছে, তার মানে কি করতে হবে আমাদের? ওই যে ইয়েস এবং নো এই দুটার মাধ্যমে করতে হবে, তাই না? এখন দেখেন রানিং মানে কি বলেন তো? চলন্ত। এখন বলেন ট্রেন কি চলতে পারে? অবশ্যই পারে, তাই না? যদি ইয়েস আসতেছে, ইয়েস হলে আমাদের কি হয় বলেন তো? পার্টিসিপল। তাহলে এটা কি উত্তর হবে? পার্টিসিপল। বাট অপশনে পার্টিসিপল নাই, এটা তো অ্যাডজেক্টিভও হয়, তাই না? দ্যাটস এটা কি উত্তর হবে বলেন তো? অ্যাডজেক্টিভ। আপনারা কি বুঝতে পারতেছেন এগুলো কত সোজা? এখন দেখেন 11 নাম্বার, কি বলছে? দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইন দ্য সেন্টেন্স ইট হ্যাজ স্টপেড রানিং। সো দেখেন স্টপেড একটা কি ভার্ব, ভার্বের পরে কি বসে? অবজেক্ট, অবজেক্টের জায়গাতে কি বসে? নাউন। আর নাউনের জায়গাতে ভার্বের সাথে আইএনজি যুক্ত কিছু থাকলে সেটা কি হয়? জিরান্ট। দেখছেন এক কথা আমি কতবার বললাম, এটা কত সোজা। এরপর 12 নাম্বার দেখেন, আই জয়েন্ট আর রাইডিং স্কুল। এখানে রাইডিংটা কি হবে? দেখেন আর্টিকেল এবং নাউনের মাঝখানে ওয়াটা বসেছে, তার মানে এটা জিরান্ড হতে পারে, পার্টিসিপল হতে পারে, রাইট? তো দেখেন রাইডিং স্কুল, রাইডিং মানে কি বলেন তো? যাদেরকে রাইড চালানো শেখানো হয়, নর্মালি যাদেরকে ঘোড়া চালানো শেখানো হয়, এই ক্ষেত্রে আমরা রাইড ইউজ করি, মানে রাইডিং মানে কোনো কিছু চালানো। এখন দেখেন স্কুল মানে কি? একটা বিদ্যালয়। এখন বলেন স্কুল কি রাইড করে? না, স্কুল কিন্তু রাইড করে না, স্কুলে শেখানো হয়। যেহেতু স্কুল করে না, অ্যান্সার আসতেছে না। আর না হলে আমাদের কি হয় বলেন তো? জিরান্ড হয়। তাহলে এখানে রাইডিংটা কি হবে? জিরান্ড। দেখছেন কত সোজা। বাট এই এমসিকিউটা নিয়ে কতজনে যে কত কনফিউশনে থাকে, বাট অ্যাকচুয়ালি দেখেন কতটা সহজ। এখন দেখেন 13 নম্বর, আই লাইক রিডিং লিটারেচার। হিয়ার রিডিংটা কি হবে? রিডিং দেখেন কোথায় বসেছে? লাইক একটা ভার্ব, ভার্বের পরে বসেছে রিডিং, তাই না? এখন বলেন ভার্বের পরে কি বসে? অবজেক্ট, অবজেক্টের জায়গাতে কি বসে? নাউন। আর নাউনের জায়গাতে ভার্বের সাথে আইএনজি যুক্ত কিছু থাকলে সেটা কি হয়? জিরান। কি উত্তর হবে? জিরান, একদম সোজা। এখন অনেকে আমার মতো যারা বেশি বুঝে এক ধাপ তারা আছে, তারা কি করবে? যে রিডিং লিটারেচার, তার মানে প্রথম এখানে যে নাউন, এখানে কি আছে? আইএনজি যুক্ত আছে। আমি করব ইয়েস এবং নো এর মাধ্যমে। এখন দেখেন লিটারেচার কি নিজে নিজে রিডিং করে, নিজে নিজে পড়ে? পড়ে না। অ্যান্সার আসতেছে কি? নো। যদি নো হয় তাহলে কি হয়? জিরান। দেখছেন সব দিক থেকেই আপনি জান না কেন উত্তর কি হবে? জিরানটি হবে। ওই সেম দেখেন জন লাইকস গার্ডেনিং, এটা একটা মেইন ভার্ব, ভার্বের পরে বসে অবজেক্ট, অবজেক্টের জায়গাতে আর তো আমাকে বলা লাগবে না, আপনারা জানেন। সো কি উত্তর হবে বলেন তো? জিরান্ট। এখন 14 নাম্বার দেখেন, দ্য ওয়ার্ড ফ্লাইং ইন দ্য সেন্টেন্স লুক অ্যাট দ্য ফ্লাইং বার্ড। সো ফ্লাইং বার্ড, ফ্লাইং মানে কি? উড়া। এখন বলেন পাখি কি উঠতে পারে? আপনারা বলেন তো পাখি উঠতে পারে কি পারে না? অবশ্যই পারে, ইয়েস। ইয়েস হলে কি হয়? পার্টিসিপল। দেখেন এটা আমাদের সঠিক উত্তর। 15 নম্বর, রোলিং স্টোন গ্যাদার নো মস। সো এখানে রোলিংটা কি হবে? বলেছে রোলিং স্টোন, দেখেন আর্টিকেল এবং নাউনের মাঝখানে। এখন বলেন রোলিং মানে কি বলেন তো? ঘোরা, তাই না? এখন বলেন স্টোন কি রোল হতে পারে? পারে। দেখেন আপনি মনে করেন স্টোন উপর থেকে ছেড়ে দিবেন, দেখবেন ওই পাথরটা কিন্তু গড়তে 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 নিচে আসবে। এটা কিন্তু হয় পসিবল। যেহেতু ইয়েস হচ্ছে, ইয়েস হলে আমাদের কি হয় বলেন তো? পার্টিসিপল। তাহলে এখানে কি উত্তর হবে? পার্টিসিপল, সি এটা উত্তর হবে। আমি জানি আপনারা এইটা দেখা মাত্রই এখানে পার্টিসিপল উত্তর করবেন, আমি ড্যাম শিওর। বাট আমি কিন্তু একটা কথা বলেছিলাম যে অপশনে যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে পার্টিসিপল থাকা সত্ত্বেও আমাদের অ্যাডজেক্টিভ এটা উত্তর করতে হবে। সো এটা আমাদের উত্তর হবে অ্যাডজেক্টিভ এইটা। হ্যাঁ, তবে পার্টিসিপল এটা রাইট, বাট আমরা উত্তর করবো কোনটা বলেন তো? অ্যাডজেক্টিভ এইটা। ক্লিয়ার? এবং আমাদের এই ভিডিওটি শেয়ার করতে কিন্তু ভুলবেন না, এটা কিন্তু 100% ক্লিয়ার হতে হবে যে ভিডিও শেয়ার করতে হবে। এরপরে দেখেন 16 নম্বর, এডুকেশন ইজ দ্য মোস্ট প্রেসিং নিড অফ টাইম। সো এটা একটু ডিফিকাল্ট আছে, এটা একটু কনফিউশন, এটা নিয়ে আপনারা একটু কনফিউশনে যেতে পারেন। সো দেখেন এই জায়গাতে নোট করেন, এই জায়গাতে যে প্রেসিং এটা কি হবে? এটাই তো বলছে, এটা আমাদের পার্টিসিপল হবে না জিরান হবে? মানে এখানে আছে অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভ হবে না জিরান হবে? সো এখানে দেখেন প্রেসিং এর আগে আছে মোস্ট। এখন মোস্ট কোথায় হয় বলেন তো? সুপারলেটিভ ডিগ্রিতে। এখন ডিগ্রিতে আমরা কি ব্যবহার করি? অ্যাডজেক্টিভ ব্যবহার করি। আপনারা জানেন কিনা যে ডিগ্রি কিন্তু এটা অ্যাডজেক্টিভের একটা এক্সটেনশন। যখন অ্যাডজেক্টিভকে কম্পেয়ার করা হয় তখন সেটা ডিগ্রি হয়ে যায়। আমার কথাকে বুঝতে পারছেন? যেহেতু এগুলোতে সব অ্যাডজেক্টিভ বসে, দ্যাটস ওয়াই এই যে প্রেসিং এগুলো কি? অ্যাডজেক্টিভ মানে পার্টিসিপল। ক্লিয়ার? এই যে এ নাম্বার এটা আমাদের সঠিক উত্তর। এখন দেখেন 17 নাম্বার, ওয়ার্কিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ। দেখেন এখানে আছে সেন্টেন্সের শুরুতে ওয়ার্কিং, এবং দেখেন এই যে এখানে আছে ভার্ব, তার মানে ভার্ব তো আছে, তাই না? এখন ভার্বের আগে কি বসে? ভার্বের আগে বসে সাবজেক্ট, সাবজেক্টের জায়গাতে কি বসে? নাউন। নাউনের জায়গাতে যদি ভার্বের সাথে আইএনজি যুক্ত কিছু হয় তাহলে সেটা কি হয় বলেন তো? জিরান্ড হয়। তাহলে কি উত্তর হবে? সি এটা আমাদের সঠিক উত্তর। এখন আসি কনফিউজিং ওয়ান। আমি তো জানি যে আপনাদের জিরান এবং পার্টিসিপল নিয়ে কিছু কনফিউশন আছে, সেগুলো আমরা এখন আলোচনা করব। সো 18 নাম্বার দেখেন এখানে কি বলছে? সাডেনলি ফাইন্ডিং হিমসেলফ অ্যালোন হি বিকাম ফ্রাইটেন্ড। সো এই সেন্টেন্সে ফাইন্ডিং কি হবে? এটা একটা কোশ্চেন হতে পারে, তাই না? সেটা কি জিরান হবে না আমাদের প্রেজেন্ট পার্টিসিপল এটা হবে, তাই না?
সো দেখেন এইটা যদি আমি সেন্টেন্সের শুরুতে ধরি, দেখেন এই সেন্টেন্সটা পড়েন ফাইটিং, দেখেন এখানে কি আছে, কমা আছে। এই সেন্টেন্সে কি ভার্ব আছে? ভার্ব নাই। যদি ভার্ব না থাকে তাহলে কি এটা কখনো সাবজেক্ট হবে? কখনোই কিন্তু সাবজেক্ট হবে না। সাবজেক্টের শর্ত কি? আমি কিন্তু বলে দিয়েছিলাম যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তার মানে ভার্বের আগে সাবজেক্ট বসবে। বাট দেখেন এখানে কি আছে, কমা, কোনো ভার্ব নাই। তার মানে এটা সাবজেক্ট হচ্ছে না। যখন যদি সাবজেক্ট না হয় তাহলে ওই জায়গাতে নাউন বসবে না। নাউন না হলে জিরান্ডের কাহিনী তো আসবে না। তাহলে বাকি থাকে একটাই, সেটা কি বলেন তো? পার্টিসিপল। তাহলে এখানে কি উত্তর হবে? পার্টিসিপল অটোমেটিক্যালি হচ্ছে। দেখেন আপনি যদি জাস্ট একটা পারেন, যদি জিরান পারেন তাহলে পার্টিসিপল এমনিতেই হয়ে যাবে। সো এখানে সঠিক উত্তর কি হবে বলেন তো? প্রেজেন্ট পার্টিসিপল। এখন দেখেন এই জায়গাতে রাইডিং আ হর্স, হি ওয়েন্ট টু আ ডিস্টেন্স প্লেস। সো হিয়ার রাইডিং, এই সেন্টেন্সের রাইডিংটা কি হবে, তাই না? তো দেখেন এই সেন্টেন্স একটু ভুল হয়ে গেছে, এই জায়গাতে একটা কমা ছিল এই জায়গাতে। সো এই জায়গাতে রাইডিংটা কি হবে? দেখেন এই রাইডিং এটা সেন্টেন্সের শুরুতে বসেছে। এখন অনেকে আপনারা কি করেন যে যেহেতু এটা সেন্টেন্সের শুরুতে বসেছে তার মানে কি হবে, এটা হচ্ছে একটা জিরান্ড। বাট অ্যাকচুয়ালি তা না। জিরান হতে হলে সেটা সাবজেক্টের জায়গাটা বসা লাগবে, এরপর একটা ভার্ব থাকা লাগবে। বাট এই রাইডিং এর কোনো ভার্ব আছে? মনে করেন এখানে কমা নাই, ঠিক আছে আমি কমা কেটে দিলাম। এই রাইডিং এর ভার্ব আছে? ভার্ব নাই। এই যে দেখতে পাচ্ছেন ওয়েন্ট, এটা একটা ভার্ব, কিন্তু এটা কার ভার্ব? হি এর ভার্ব। এই সাবজেক্টের ভার্ব হচ্ছে ওয়েন্ট। বাট দেখেন এটা কোনো ভার্ব নাই। যদি ভার্ব না থাকে তাহলে তো এটা সাবজেক্ট হবে না। আর সাবজেক্ট না হলে সেখানে নাউন বসবে না। আর নাউন না হলে জিরান তো হবেই না। তাহলে বাকি থাকে কি? একটা। তাহলে বাকি থাকে একটাই, কি বলেন তো? পার্টিসিপল। তাহলে এটা কি উত্তর হবে? এই যে দেখতে পাচ্ছেন ডি, প্রেজেন্ট পার্টিসিপল, এটা আমাদের সঠিক উত্তর। আমার কথা কি ক্লিয়ার হয়েছে? আর আমাদের এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, আমি অনেকবার বলেছি। মানে আমার একটা ড্রিম, মানে আমার একটা ড্রিম হচ্ছে যে আমার এই ভিডিওটা 1000+ শেয়ার যাবে। আপনারা অবশ্যই করে দিবেন, আপনার কাছে এটা আমার রিকোয়েস্ট। এখন দেখেন 20 নাম্বার, ওপেনিং দ্য ফাইল, কমা। এখন এই সেন্টেন্সে ওপেনিংটা কি হবে? সো দেখেন কত সহজ। এটা দেখেন এখানে দেখেন কি আছে, ওপেনিং, এরপরে কি আছে, কমা। এই ওপেনিং এর কোনো ভার্ব আছে? নাই। এখন ভার্ব যদি না থাকে তাহলে তো এটা সাবজেক্ট হবে না। সাবজেক্ট না হলে নাউন হবে না, নাউন না হলে জিরান হবে না। বাকি থাকে একটাই, সেটা কি বলেন তো? প্রেজেন্ট পার্টিসিপল, এটা আমাদের সঠিক উত্তর। এবং অ্যাডজেক্টিভ যদি অপশনে থাকে আমাদের অ্যাডজেক্টিভ উত্তর করতে হয়, ক্লিয়ার? কিন্তু আপনারা যখন সলভ করতে যাবেন অপশনে তখন অ্যাডজেক্টিভ থাকবে না, এখানে বুঝতে পারছেন? এখানে নর্মালি প্রেজেন্ট পার্টিসিপলই দেওয়া থাকবে। আমার পয়েন্টটা কি ক্লিয়ার হয়েছে? সেখানে আপনারা অ্যাডজেক্টিভ উত্তর করবেন। তবে হ্যাঁ, অনেক জায়গায় দেখবেন এখানে প্রেজেন্ট পার্টিসিপল উত্তর করা আছে, বাট অ্যাকচুয়ালি অ্যাডজেক্টিভ অপশনে থাকলে অ্যাডজেক্টিভ উত্তর করবেন। বাট এটা যদি অপশনে না থাকে সেক্ষেত্রে প্রেজেন্ট পার্টিসিপল উত্তর করবেন। বোথ আর রাইট। সো এখন দেখেন 21 নাম্বার, এখানে বলছে দ্য গার্ল ড্যান্সিং ইজ মাই ডটার। সো দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ। সো এই সেন্টেন্সে ড্যান্সিংটা কি হবে? এটা কি জিরান্ড না পার্টিসিপল? সো জিরান কার কাজ করে? নাউনের কাজ করে। এখন দেখেন ড্যান্সিং এটা কোনোভাবে নাউনের জায়গা হয় কিনা। দেখেন এখানে দা গার্ল, এটা একটা কি বলেন তো? এটা একটা নাউন এবং মানে সাবজেক্ট। এই সাবজেক্টের ভার্বটা কি বলেন তো? ইজ। এবং দেখেন ইজ এর নাউন গার্ল, এই গার্লের পরেই কিন্তু এখানে দেখেন ভার্বের সাথে আইএনজি বসেছে। যদি একটা নাউন থাকে এবং নাউনের পরে যদি এরকম ডিরেক্টলি ভার্বের সাথে আইএনজি বসে তখন সেটা হয় পার্টিসিপল। কেন? কারণ দেখেন এটা কোনোভাবে নাউনের জায়গা হয় না। দেখেন এটা কি কোনোভাবে নাউনের জায়গা হয়? হয় না। দ্যাটস এখানে আমাদের কি উত্তর করতে হবে? পার্টিসিপল, এটা আমাদের উত্তর করতে হবে। এবং এটা কিন্তু একটা রিলেটিভ প্রোনাউন। এইরকম কিন্তু আরো আছে, আমি আপনাদের আরেকটা এক্সাম্পল দিই। মনে করেন দ্য বয় ইন দ্য ফিল্ড ইজ মাই ব্রাদার, ইজ মাই ব্রাদার। সো দেখেন দ্য বয়, এটা একটা কি, বয় একটা কি বলেন তো? নাউন। এবং নাউনের পরে কি বলেন? ডিরেক্টলি ভার্বের সাথে আইএনজি বসেছে, তাই না? এবং এই যে ইজ দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই বয়ের ভার্ব। সো দেখেন এরকম যদি একটা নাউনের পরে যদি একবারে ডিরেক্টলি ভার্বের সাথে আইএনজি থাকে তখন সেটা কি হয় বলেন তো? তখন সেটা হয় পার্টিসিপল। ক্লিয়ার কি হয়েছে? এবং এটা একটা রিলেটিভ প্রোনাউন। এখানে হতে এরকম যে দ্য বয় হু ইজ প্লেইং, এখানে কিন্তু এটা হতো হু ইজ প্লেইং, আমরা কিন্তু ওটা না লিখে শর্টকাটে ডিরেক্টলি লিখেছি প্লেইং। ক্লিয়ার? আর এরকম হলে সেটা কি হয় বলেন তো? পার্টিসিপল। এর পার্টিসিপল উত্তর করবেন। এখন 22 নাম্বার দেখেন, দ্য রেইন কেম পোরিং। এত কিছু দেখতে হবে না, এখানে দেখেন কেম আছে। কেম একটা ইনট্রানজিটিভ ভার্ব, এটা সবাই নোট করে নেবেন। কেম কি বলতো? ইনট্রানজিটিভ ভার্ব, এবং ইনট্রানজিটিভ ভার্ব কখনোই অবজেক্ট নেয় না। এখন ইনট্রানজিটিভ ভার্ব যদি অবজেক্ট না নেয় তাহলে তো সেখানে নাউন বসবে না, কারণ নাউন তো অবজেক্টের জায়গাতেই বসে। আর নাউন যদি না হয় তাহলে কখনো কি জিরান হবে? কখনোই জিরান হবে না। তাহলে বাকি থাকে একটাই, সেটা কি বলেন তো? প্রেজেন্ট পার্টিসিপল। দ্যাটস এখানে কি উত্তর হবে বলেন তো? প্রেজেন্ট পার্টিসিপল। একইভাবে আরো কয়েকটা ইন্ট্রানজিটিভ ভার্ব আছে, যেমন মনে করেন যে গো, কাম, তারপর হচ্ছে আরো কয়েকটা যেমন ডাই, লাই, এগুলো হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব। এগুলো কি নেয় না বলো তো? অবজেক্ট নেয় না। যেহেতু অবজেক্ট নেয় না তার মানে জিরান হবে না, বাকি থাকে একটা সেটা হচ্ছে পার্টিসিপল। সো উত্তর হবে কি বলেন তো? প্রেজেন্ট পার্টিসিপল। এখন দেখেন 23 নাম্বার, এখানে বলেছে যে শি ওয়েন্ট অ্যাওয়ে ড্যান্সিং। এখন ওয়েন্টটা কি বলেন তো? এটা একটা ইনট্রানজিটিভ ভার্ব। দেখেন গো ওয়েন্ট মানে গো এর সেকেন্ড ফর্ম হচ্ছে ওয়েন্ট, তাই না? মানে কি এটা বলেন তো? ইনট্রানজিটিভ ভার্ব। এটা কি নিবে না? অবজেক্ট নিবে না। আর অবজেক্ট যদি না হয় তাহলে নাউন হবে না।
আর নাউন না হলে জিরান হবে না। বাকি থাকে একটা কি বলতো, প্রেজেন্ট পার্টিসিপল, এটা আমাদের সঠিক উত্তর। দেখেন আমাদের সকল কনফিউজিং এমসিকিউ আমরা সব সলভ করলাম। এখন আসে আমরা আরেকটা কনফিউজিং টু। সো এখানে কনফিউশনের বিষয়টা হলো, দেখেন প্রত্যেকটাতে বি ভার্ব আছে, তাই না? বি ভার্বের পরে যে ভার্বের সাথে আইএনজি বসে সেটা জিরান্ডও হতে পারে, পার্টিসিপলও হতে পারে। সো আমরা বুঝবো কখন যে এটা জিরান না পার্টিসিপল। সোজা কথা দেখেন, পার্টিসিপল কিসের কাজ করে? অ্যাডজেক্টিভের কাজ করে। অ্যাডজেক্টিভ মানে কি? কোনো কিছু দোষ গুণ অবস্থায় এরকম বোঝাবে, তাই না? এখন দোষ গুণ যদি ডিরেক্টলি বোঝায় তাহলে সেটা কি হবে? পার্টিসিপল। যেমন দেখেন, এখানে কি বলছে? এক্সামিনেশন আর ভেরি ফ্রাইটেনিং। এখন বলেন ফ্রাইটেনিং মানে কি? ভয়ঙ্কর। এই যে ফ্রাইটেনিং, এটা নিজেই তো একটা অ্যাডজেক্টিভ, তাই না? এখন নিজেই যদি একটা অ্যাডজেক্টিভ হয় তাহলে সেটা কি হবে? অবশ্যই সেটা পার্টিসিপল হবে। আবার এখানে দেখেন, মাই ফেভারিট অ্যাক্টিভিটি ইজ রিডিং। এখন দেখেন, রিডিং দ্বারা কোনো দোষ গুণ কিছু বোঝাচ্ছে? বোঝাচ্ছে না, এটা একটা কাজ বোঝাচ্ছে, তাই না? দ্যাটস ওয়াই এটা কি হবে বলেন তো? এটা হবে আমাদের নাউন। আবার দেখেন, হিজ প্রফেশন ইজ টিচিং। এই টিচিং একটা কি কাজ, এটা দ্বারা কোনো দোষ গুণ বোঝাচ্ছে না। দ্যাটস ওয়াই দেখেন এটা কি হবে? নাউন হবে। আবার দেখেন, হোয়াট আই ডিটেস্ট মোস্ট ইজ স্মোকিং। স্মোকিং দ্বারা কিন্তু কখনো দোষ গুণ বোঝায় না। তাহলে এটা কি হবে বলেন তো? এটা হবে আমাদের জিরান্ট। এখন দেখেন, এই যে এটা দেখেন, দ্য ডিসকাশন ওয়াজ ইনলাইটিং। দেখেন ইনলাইটিং মানে কি? জ্ঞানময়। এটা তো নিজেই একটা অ্যাডজেক্টিভ। যেহেতু নিজেই একটা অ্যাডজেক্টিভ, তার মানে কি হবে? পার্টিসিপল। আবার দেখেন, ইন্টারটেইনিং। ইন্টারটেইনিং মানে কি? মজাদার। এটা নিজেই একটা কি বলেন তো? অ্যাডজেক্টিভ। তাহলে এগুলো কি হবে বলেন তো? পার্টিসিপল হবে। এগুলো নিয়ে বেশি কনফিউশনে যাওয়ার কোনো দরকার নাই, এগুলো অনেক ইজি। আপনি এই বেসিকটা তো অবশ্যই জানেন যে কোনটা অ্যাডজেক্টিভ কোনটা অ্যাডজেক্টিভ না। দোষ গুণ বোঝালে সেটা কি বলেন তো? অ্যাডজেক্টিভ। যেমন একটা সেন্টেন্সে যদি বিউটিফুল থাকে, আপনাকে কি বলে দেওয়া লাগবে যে বিউটিফুল একটা অ্যাডজেক্টিভ? এটা কিন্তু বলার বিষয় না, এগুলো একদম সোজা। এগুলো সবাই পারে, আপনিও পারবেন। এখন দেখেন লাস্ট এমসিকিউ 24 নম্বর, যে এডুকেশন ইজ ইনলাইটিং। সো এই সেন্টেন্সের ইনলাইটিংটা কি? ইনলাইটিংটা কি বলেন তো? এই যে জ্ঞানময়, এটা নিজেই একটা কি বলেন তো? অ্যাডজেক্টিভ। তার মানে এটা কি উত্তর হবে? পার্টিসিপল। এটা আমাদের সঠিক উত্তর। দেখছেন, এটা 37 নম্বর বিসিএস এসেছে। সো এখানে আমরা টোটাল 24টা এমসিকিউ সলভ করলাম এবং জিরান এবং পার্টিসিপলের যত যা কিছু আছে সবকিছু আমরা কিন্তু ডিটেলসে আলোচনা করেছি। একবারে সহজভাবে আমি বুঝাইছি। ইনশাআল্লাহ আজকের পর থেকে আর কখনো এটা নিয়ে ভুল হবে না। আর আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনারা আমাদের ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আমাদের যে একটা অ্যানাউন্সমেন্ট ছিল সেটা হচ্ছে পকেট গামার, যার মূল্য হচ্ছে 100 টাকা এবং আমাদের এক্সাম ব্যাচে ভর্তি চলতেছে। এবং আপনারা যারা সেকেন্ড টাইমে রিঅ্যাডমিশন দিবেন, আপনারা আমাদের রেজিস্টার ব্যাচে ভর্তি হতে পারেন। মানে 3টা অ্যানাউন্সমেন্ট, যে কোনো একটাও যদি নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন এবং আমাদের ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। মানে আপনার কাছে এটা আমার রিকোয়েস্ট, জাস্ট এই একটা রিকোয়েস্ট রাখবেন। আল্লাহ হাফেজ।